হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর আমি আর জয় আজকে বাড়ির দিকে যাচ্ছি। তখন অ্যাকচুয়ালি শিবরাত্রির জন্য না, অ্যাকচুয়ালি গাড়িটা সার্ভিসিং করাতে হবে, বসিরহাট নিয়ে যেতে হবে, তার জন্য যাচ্ছি। এখন বাজে 7টা। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। রেডি হয়ে গেছি মোটামুটি অলমোস্ট, আর একটু বাকি আছে, 5 মিনিট লাগবে। তো চলো গিয়ে দেখা হচ্ছে রাস্তায়। 7:10 মিনিট লেগে গেল। তো রাস্তার অবস্থা তো ভালোই জানি। লাগে বাবু আছে, খুব চাপ, সারাদিন নির্জলা থাকবে। ফিউল পাম্প থেকে ফিউলিং করে বেরোলাম। আর এই যে বললাম যে আজকে শিবরাত্রি, তো এরা যাচ্ছে সব জল ঢালতে। আমরা এখন আছি বহরমপুর বাইপাসে। ঝাঁ চকচকে রাস্তা, মাখনের মতো রাস্তা। আর এক সকালবেলাতে ওয়েদারটা দেখো, আজকে ওয়েদারটাও খুব ভালো, দারুণ। সামনে কোনো রেস্টুরেন্ট হচ্ছে মনে হয়, এখনো ওপেন হয়নি যদিও। সবচেয়ে ভালো হতো এখন যদি একটা চা হয়ে যেত, জমে যেত একেবারে। 8:43। আর এটা হচ্ছে জলঙ্গি ব্রিজ, এখন ডবল ওয়ে করে দিয়েছে। আর এখনকার স্পিড জানো এটা কত? 4 হুইলারে 100 স্পিড দেওয়া আছে এখানে। আর এই যে সামনে পিডব্লিউডি মোড়ের যে ব্রিজটা ছিল, এটাও সরি ভাই, এটা ওপেন হয়ে গেছে। আগের বার যখন আসলাম তখন এটা ওপেন ছিল না, মানে এই বাদিকতে নেমে গেল। এটা হচ্ছে পিডব্লিউডি মোড়, কৃষ্ণনগর টাউনে ঢুকে যাওয়ার রাস্তা। আর এটা একদম সিধা বেরোবে কলকাতার জন্য। তো এটা ওপেন হয়ে গেছে। ও আচ্ছা, এটা ওয়ান সাইড ওপেন হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা ওয়ান সাইড ওপেন হয়েছে, তো খুবই ওপেন হয়ে গেছে। আগেরবার যখন এসেছিলাম তখন ওপেন হয়েছিল না। তো কৃষ্ণনগরের মোটামুটি সবকটা ব্রিজই তাহলে ওপেন হয়ে গেছে। বাকি আছে মেবি রানাঘাট আর বিরোহী ওই জায়গাটা। এটা ওপেন হয়ে গেলে ব্যাস, কলকাতা থেকে শিলিগুড়ি অন্তত 4-5 ঘন্টার সময় বেঁচে যাবে। ও সরি, ঘন্টা চারেক তো সময় বাঁচবেই বাঁচবে। ও ডুব ডুব কি সাউন্ড! এর মধ্যে কয়েকটা জায়গা আছে যেখানটাতে বাজে পথল আছে, এগুলো একটু প্রবলেম করবে। বাকি দারুণ রাস্তা, একদম মাখন। এই হচ্ছে রানাঘাটের জ্যাম, এখান থেকে শুরু। এই ব্রিজটার জন্যই জ্যামটা বাড়ছে। এই ব্রিজটা না হওয়া পর্যন্ত জ্যামটা ঠিক হবে না। তো আমরা এখন ধরছি ডান দিক থেকে টাউনের রাস্তাটা দিয়ে, একদম ব্রিজের ক্রস করে রেলগেটটার ওখানে গিয়ে উঠবো। দেখা যাক, যদি অবধি ওঠা যায় তাহলে কিছুটা সেভ হবে, না হলে যতটা জার্নি করে আসলাম তার অর্ধেক টাইম এখানে খেয়ে যাবে। অলমোস্ট 2 ঘন্টা বাইক চালানো হয়ে গেছে, 125 কিলোমিটারের মতো রান করেছি। এবার এখানটাতে হয়তো আধা ঘন্টা খেয়ে যাবে যদি এই জায়গাটা জ্যাম পেয়ে যাই। তো কারণ ওপাশটা তো জ্যাম আছেই। দেখা যাক টাউনের এই রাস্তাটা কি অবস্থা। তো দেখো এখন বাজে 2 ঘন্টা 17 মিনিট হলো। 135 কিলোমিটার, 125 থেকে 127 কিলোমিটার রানাঘাটে আসতে আমার প্রায় 15 মিনিট টাইম লাগলো। তারপরে আবার বিরোধীতে এসে দাঁড়িয়েছি। এখন জানি না এই জ্যাম থেকে কখন ছাড়া পাবো। দেখা যাক কটা বাজে। ভাই একটু হ্যালো করে দিল। ফাইনালি জ্যাম ক্রস করে বেরিয়ে গেছি, বেশিক্ষণ টাইম লাগেনি মানে। আর ওই বাচ্চাদের কথা যেটা বলছিলাম, আমি যখন, আমার খুব ভালোভাবে মনে আছে, আমি 7-8-এ পড়ি, তখন এরকম আমাদের স্কুলের সামনে থেকে
এরকম দু একজন যেত, তখন তো খুব এত বেশি রাইডার ছিল না, বা বলবো যে খুব বেশি লোক এরকম ড্রেস পরে বেরোতো না। হয়তো অনেকে যেত কিন্তু এত গিয়ার পরে বেরোতো না, তো দু একজন যেত। তো আমিও তখন ভাবতাম যে যদি কাজ কোনোদিন আমিও পারি তো আমিও যাব, বড় হয়ে আমিও রাইড করব। তো ভগবানের কৃপায় কম বেশি সেটাও পূরণ হচ্ছে। দেখা যাক কতগুলো রাইড করতে পারি, কতদিন করতে পারি, প্যাশনটা কতদিন ধরে রাখতে পারি। এটা হচ্ছে বড়জাগুলি ব্রিজ। বড়জাগুলি ব্রিজটাও তার মানে খুলে গেছে মূলত হচ্ছে, হ্যাঁ খুলে গেছে। তো বাকি থাকবে শুধু রানাঘাট ব্রিজ। রানাঘাটের ওই ব্রিজটা হলেই ব্যাস কলকাতা থেকে আর মাসখানিকের ব্যাপার। তার মধ্যে রাস্তা একেবারে দারুণ হয়ে যাবে, দারুণ পুরো মাখন হয়ে যাবে, একদম কলকাতা টু শিলিগুড়ি। তো এটা হলো রাজবেরিয়া মোড়। আমি এখান থেকে বাদিক নেবো হাবড়ার জন্য, আর সোজাটা বেরিয়ে গেল হচ্ছে বারাসাত। তো চলো আমার সঙ্গে বাদিকে হাবড়া হয়ে। আহা, ঢুকে গেছি আমি এখন যশোর রোডে। এটা যশোর রোড। সামনে গিয়ে দুটো ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে বসিরহাট যাওয়ার, আর এটা হচ্ছে বেনাপোলের, বেনাপোল যশোর যেটা বর্ডার রোড সেটা। তো আমি ঢুকবো ডান দিকে। এই রাস্তার জ্যাম জীবনে কাটবে না, আর রাস্তা বড় হবে না, জ্যামও কাটবে না। অনেকদিন পরে আবার নিজের এলাকাতে। তো এই যে মন্দির, এই বাদিকটায় চলে গেল বেনাপোল বর্ডার, আর এদিকে হচ্ছে বসিরহাট 37 কিলোমিটার। আমি এখান থেকে যাবো, বাড়ি যাবো, বাড়ি গিয়ে চেঞ্জ করে আবার বসিরহাট যাবো, কারণ গাড়ির সার্ভিসিং আছে, ওটা করার জন্য যেতেই হবে। তো চলো আগে বাড়িতে যাই, চেঞ্জ করি। তো এই ঢুকছে আমাদের পাড়ার গলিতে বলা যায়, হ্যাঁ। ঘরে চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, এখন বেরোতে হবে, নাহলে গিয়ে সার্ভিস সেন্টারে লাইন যত বেশি করবে তত লেট হবে জানি। তো খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তো চেঞ্জ হয়ে গেছে, জয় বাইরে ওয়েট করছে, চলে যাই, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। প্ল্যাটফর্মে সঙ্গতে স্টেশনে, এখানে জয়কে ছাড়বো, ছেড়ে আমি যাবো বসিরহাট। জয় দেখি স্যার নামুন। হ্যাঁ, তো এটা হলো খোলাপাতা মোড়, বাঁদিকে হচ্ছে বসিরহাট আর ডান দিকে হচ্ছে বারাসাত। তো আমরা এখন যাবো বাঁদিকে, এটা সোজা চলে গেল বারাসাতে। তো এই হচ্ছে ডান দিকে হচ্ছে আমার ভিতর শোরুম সার্ভিস সেন্টার। তো এই হচ্ছে শোরুম সার্ভিস সেন্টার। এখানে থাকবে? হ্যাঁ, বহরমপুর থেকে আসলাম তো। এখানে থাকবে না ঢুকে দেবো? ও বাপরে, গাড়ি দিচ্ছে সার্ভিসিং এ, আমি বাসাবে। একটা সাইজের মধ্যে ব্যাকটেসটা বলছিলাম, ব্যাকটেসটা লাগানো হয়ে গেছে। হার্লের লোগোতে SNES ওয়েবসাইট থেকে করা, আর ক্র্যাশ গার্ড এটা স্লাইডার সমেত এটাও লাগানো কমপ্লিট। আর বাকি আছে নাকেল গার্ডটা দেখি, নাকেল গার্ডটা এখন নেওয়া হয়নি, নাকেল গার্ডটা দেখছি। আর এটা অয়েল ক্যাপগুলো দেওয়া হয়েছে। গাড়ির সেকেন্ড সার্ভিস কমপ্লিটেড, 1 পয়সা খরচা হয়নি, তার কারণ কিছু পাল্টাতে লাগেনি। মোবিলটাও বললে 10,000-এ চেঞ্জ হবে। তো ফ্রি অফ কস্ট সেকেন্ড সার্ভিস কমপ্লিটেড। কিলোমিটার হয়েছে 4,457। এখন যাব একটু রাজীবের সঙ্গে দেখা করে তারপরে আবার বাড়ির জন্য বেরোবো। তো চলো সঙ্গে থাকো।
এই টাটা, চললাম। সাইন তো কাজ করছে, পরে কথা হবে সাইনের সঙ্গে। তো এই যে ছাগল, বল ওখানে যাবি, চ তাহলে চা খাই। তো আজকে অবধি, আবার আসবো অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর হাসতে থাকো।